1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আমার পাগল রাস্তায় আমি তো চাইটা পূরণ করতে পারি না, তখন আমার বুকটা মাইটে আসতে লাগে। ওনার বাড়ি খুলনায় আর আমি আছি এই মুহূর্তে তাহিরপুর উপজেলায়। প্রায় 2 দিনের সফর। এই দুজনের কিন্তু করুণ কাহিনী আছে, তাদের জীবনে অনেক বড় করুণ কাহিনী আছে। এই করুণ কাহিনীটা আগে আপনাদের সাথে শেয়ার করি। একজন প্রবাসী ভাই কিছু টাকা পাঠিয়েছে, এই টাকাগুলো তাদের কাছে হস্তান্তর করব। হস্তান্তর করার পূর্বে তাদের যে কিছু ঘটনা আছে, এই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করি। এই দুইটা বাচ্চা, ফুটফুটে বাচ্চা, এই দুইটা বাচ্চার মা মানসিক ভারসাম্যহীন ছিল, অর্থাৎ পাগল ছিল। রাস্তায় যখন জন্ম হয় তখন তাদের বাবা, যিনি দত্তক এনেছেন, পালিত বাবা যিনি, উনি তাদের দুইজনকে ভরণ পোষণ করার জন্য বাড়িতে নিয়ে আসে। ছোটবেলায় যখন কুলে ছিল তখন নিয়ে আসছিল বাড়িতে। বাড়িতে নিয়ে আসার পর কিছুদিন যখন অতিবাহিত হয়েছে, তাদের বয়সে কিছু পার্থক্য হয়েছে, দেখতেছেন এখন কতটুকু বড়। কিন্তু যখন নিয়ে আসছিল তখন কুলের বাচ্চা নিয়ে আসছিল, তখন হঠাৎ কিন্তু তাদের বাবা ও পালিত বাবাও কিন্তু মারা গেছে। বিধিবাম কথায় আছে, আল্লাহ যাকে দেন সব দিকে দেন, যাকে দেন না অনেক দিক দিয়ে নিঃসহ করে রাখেন। এমনই অবস্থা তাদের ক্ষেত্রে। এখন তাদের পরিবারে 3 জন সদস্য দেখতে পাচ্ছেন, এখানে মা দাঁড়িয়ে থাকতেছে আর কি, ওনাকে দেখতে পাচ্ছেন, আর 2টা বাচ্চা। আসলে আমারও চোখে জল চলে আসতেছে। এখন কিন্তু তাদের পরিবারে কোনো পুরুষ অভিভাবক নাই। আমার কাছে খুব কষ্ট লেগেছে, আপনাদের কাছে কতটুকু কষ্ট লাগবে আমি জানি না। তবে তাদেরকে সহযোগিতা করা আপনার কিন্তু একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। আপনি প্রচুর অর্থের মালিক, আপনি টাকাও দিচ্ছেন মানুষকে, কাদেরকে দিচ্ছেন এটাও বিবেচনা করা দরকার। এই পবিত্র রমজান উপলক্ষে আপনারা অনেককে সহযোগিতা করেন, তাদেরকেও হাতটা একটু প্রসারিত করবেন। এই যিনি টাকা পাঠিয়েছেন ভাবলুজ্জামান ভাই নূরপুর গ্রামের, উনি অনেক টাকা পাঠিয়েছেন। কিন্তু এই ভিডিওটা যদি আপনার হাতে পৌঁছায়, মোবাইলে যদি পৌঁছায়, দেখার পর আশা করব তাদেরকে সহযোগিতার হাতটা একটু প্রসারিত করবেন। এই মুহূর্তে আমি ওনাকে, ভাবলুজ্জামান ভাই নূরপুর গ্রামের প্রবাসে থাকেন, উনি যে কিছু টাকা পাঠিয়েছেন, উনি আরো টাকা পাঠিয়েছেন আরো কিছু মানুষকে দেওয়ার জন্য। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 ধরেন 19 20। একজন প্রবাসী ভাই আপনাদের সহমর্মিতা দেখে এই টাকাটা পাঠিয়েছেন, তার জন্য অবশ্যই দোয়া করবেন। দোয়া তো সবার জন্যই করা লাগবে, দোয়ার জন্য। জি জি, সবার জন্য আমার মাথা দুটোরে যদি সহযোগিতা করে তো অবশ্যই তার অন্তরকুলে তার জন্য দোয়াটা আসবে। কেননা এই মাসুম বাচ্চা তো পৃথিবীতে কেউ নাই, একমাত্র আমি ছাড়া, আর আমি উপরে আল্লাহ ছাড়া। আর যদি কেউ থাকতো তাহলে তো তাকে এই অবস্থা বা এই পরিস্থিতি থাকতো না। আসলে একজন পুরুষ অভিভাবক ছাড়া একটা পরিবার চলতে পারে না। একটু দৃষ্টি আকর্ষণ করছি, যারা দানবীর মানুষ, ধনাঢ্য মানুষ, আপনারা একটু সহযোগিতার হাতটা ওদের ক্ষেত্রে একটু বাড়িয়ে দিন। পুরুষ অভিভাবক নাই, ওনার বাড়িও কিন্তু অনেক দূরে। এই 2টা বাচ্চার মুখের দিকে তাকিয়ে উনিও কিন্তু এখানে রয়ে গেছেন। নাইলে আমি এই এলাকায় থাকার কোনো দরকার। আপনার বাড়িটা না কোন জায়গায়? খুলনা। ওনার বাড়ি খুলনায় আর আমি আছি এই মুহূর্তে তাহিরপুর উপজেলায়। প্রায় 2 দিনের সফর। 2 দিনের সফর। ওনার স্বামী মারা গেছে, অর্থাৎ তাদের পালিত বাবা মারা গেছে। তারপরও এই 2টা বাচ্চার জন্য ওনার জীবন এখানে রাখতে হচ্ছে। আপনাদের সহযোগিতার হাতটা বারবার অনুরোধ করছি, আশা করছি তাদের ক্ষেত্রে হাতটা প্রসারিত করবেন। শুধু আমার 2টা বাচ্চারে যদি আল্লাহ সহযোগিতা করার জন্য সবাই যদি উপকার করত, আমি এই গন্ডার তলে মাথা রেখে দিয়ে আমি 2 বাচ্চারে নিয়ে আমি জীবনটাই কাটাই দিতাম। এতদিন আল্লাহ আমার হায়াত দিল, এতদিন আমি 2 বাচ্চার দিকে তাকায় নিয়ে করতাম। আমার পাগল রাস্তায় আমি তো চাইটা পূরণ করতে পারি না, তখন আমার বুকটা মাইটে আসতে লাগে। কেননা যখন ওর আব্বু ছিল তখন ওকে চাইটা পূরণ করতে পারি, যে আমি কিছু পূরণ করতে পারি না ওকে চাইটা। আমি এমন কষ্ট করি, আমি রাতে দিনে ঘুমাই না, আমি খাই না ঠিক মতন, আমি চলি না। শুধু এই 2 বাচ্চার জ্বালা যে আমি কিভাবে পালবো, কিভাবে করবো। আমি এই 2 বাচ্চা নিয়ে চলি। সম্মানিত দর্শক, এইখানে কিন্তু পাড়া প্রতিবেশী আছে, তারাও কিন্তু তার ক্ষেত্রে অনেক সহমর্মিতা দেখায়। ওনার বাড়ি আমাদের এলাকার নাই। এরা 2 জন আমার স্লিপ নিয়ে দিছে, এরা 2 জন আমার সাথে স্লিপ নিয়ে দিছে। তারপর আমি চাইলাম নিতে, আমি স্লিপ আনতেও পারি না, আমি এর সাথে তো আমার আইনে দিছে।
আমি আর কি বলবো আপনাদেরকে, শেষ মুহূর্তে আমি আবারও বলছি, তাদেরকে একটু সহযোগিতার হাত প্রসারিত করুন, তাদেরকে সাহায্য করুন। কারণ আপনি টাকা পয়সার মালিক, আপনি টাকাও দিচ্ছেন, কাদেরকে দিচ্ছেন এটা বিবেচনায় আনবেন। এই বলে আমি আমার এই সংক্ষিপ্ত ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আমি আপনাদের ছোট ভাই রেজাউল করিম।